च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। जाननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयस्तवा प्रणमामि मुहुर्मुहुः। यथाग्निदाहिकशक्ति रामकृष्णसिताहिजा सर्वविद्यास्वरूपं त्वं शारदं प्रणम्यहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरवे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परोतत्सदालीन रामकृष्णसमगया जोधर्मस्थापनात् वरसत्यं प्रणम्यहम्। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगनसदृशं तत्यमसदलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतं भावातीतं त्रिगुरुरहितं सद्गुरुं तं नमामि। जय प्रभु रामकृष्ण। उपस्थित सकल भक्तमंडलीके रामकृष्ण संघर पक्ष थेके आपनादेर आंतरिक अभिनंदन प्रीति शुभेच्छा जानाई। प्रार्थना जानाई आज प्रभु श्री रामकृष्ण के श्री श्री माँ के स्वामीजी महाराज के तादेर शुभाशीष जेन आपनादेर सकलेर उपरे सर्वदा बर्षित है। हरि ओम रामकृष्ण। आज एक पुण्यतिथि जे पुण्यतिथि बछरे एक बार आसे किन्तु तार माने एई नय जे जार आविर्भाव उपलक्षे এই पुण्यतिथि ताके आमरा भूले थाकते पारी। ताके भूले गेले निजेके भूले जाওয়া হয়, ताके भूले गेले जगतके भूले जाওয়া হয়, ताके भूले गेले संसारके भूले जाওয়া হয়। कारण सबकिछु जुड़ेई तिनि विद्यमान, तार अस्तित्व आछे बोलेई जगतेर अस्तित्व। प्रभु बोलतें जीव जगत चतुर्विंशति तत्व सबई माँ। এই মা আর প্রভুতে কিন্তু কোনো অন্তর নেই। মাই প্রভু ছিলেন, প্রভুই মা ছিলেন। মাতে আর প্রভুতে কোনো অন্তরই ছিল না। এই যে মা ছেলের যে যুগলবন্দি, এই যুগলবন্দির লীলা মানুষ প্রত্যক্ষ করলেন প্রভু রামকৃষ্ণদেবের আবির্ভাবে। আগে আমরা মাটির মূর্তিকে মৃন্ময়ী মূর্তি হিসেবেই জেনে এসেছি, দেখে এসেছি। প্রভু শ্রী রামকৃষ্ণদেব এই মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী করে তুললেন তার সাধনার শক্তি দ্বারা, তার ব্যাকুলতার দ্বারা। তিনি দেখালেন যে ঈশ্বর লাভ করতে গেলে কি কি গুণ থাকা দরকার। এই শিক্ষা দিতেই কিন্তু প্রভু রামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে অবতীর্ণ হলেন এই আজকের পুণ্যতিথিতে
উনি আবির্ভূত হয়েছিলেন এই আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে আলোতে নিয়ে যেতে। আমরা বলি, আমরা সেই উপনিষদে মন্ত্র বলি, তমসো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। আমাদের সৎ থেকে অসৎ থেকে সতে নিয়ে চলো, আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আমাদের মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। কারণ উপনিষদ বলেছেন আমরা অমৃতের পুত্র। তাই স্বামীজিও বলতেন যে মানুষকে পাপী বলাই পাপ, মানুষ তো অমৃতের পুত্র। আর ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে এই রকম জোর থাকা চাই যে আমি তার নাম করেছি, আমার আবার পাপ কিসের। হাততালি দিলে যেরকম গাছের ওপরে পাখি পালিয়ে যায়, ভগবানের নাম করলে, ঈশ্বরের নাম করলে তেমনি পাপ চলে যায়। তাই প্রভু শিখিয়েছেন যে সর্বদা সব অবস্থায় ঈশ্বরকে স্মরণ মরণ করতে হবে। আমরা যত বেশি করে ঈশ্বরে ভক্তি আমাদের বেড়ে যাবে, তত বেশি আমাদের আসক্তি কমে যাবে। এই আসক্তি অবিদ্যা, এই আসক্তি অবিদ্যা মায়া আমাদের বন্ধনে রেখে দেয়, বদ্ধ জীব করে রেখে দেয়। আমরা বুঝতে পারি না যে আমরা ঈশ্বরেরই রূপ, আমরা ঈশ্বর, যেটা উপনিষদ বলেছে শ্রেণান্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। আমরা যে অমৃতের পুত্র এটা বুঝতে পারি না কেন? যে আমাদের আসক্তি যায় না। এই আসক্তি, এই যে অনিত্য জিনিসের প্রতি আমাদের যে আসক্তি, টান, আমরা দেখছি, প্রতিনিয়ত দেখছি যে আজকে ওর মৃত্যু হয়েছে, কাল ওর মৃত্যু হয়েছে, পরশু ওর মৃত্যু হয়েছে। তার মানে এই দেহটা হচ্ছে নশ্বর, এই দেহটা হচ্ছে অনিত্য, এই সব কিছু অনিত্য। এই যে আমরা ঘর বাড়ি তৈরি করি, এই যে আমরা বিষয় সম্পত্তি তৈরি করি, সবই কিন্তু অনিত্য। চোখ বুঝলেই আর কিছু নাই, কিন্তু তবু আমরা আসক্তির বশে এদেরকে সত্য বলে মনে করি। এদের পেছনে আমরা সমস্ত শক্তি নিয়োজিত করি, জীবনের সমস্ত ব্যাকুলতা আমাদের এই ধন অর্জন করতেই কেটে যায়। ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আমাদের সারা জীবনে আসে না। তাই ঠাকুর রামকৃষ্ণদেব শেখালেন যে নিত্যানিত্য চিন্তা করতে হয় সর্বদা, মানে কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা অসার কোনটা সার। তাকে পরমহংসদেব বলা হয়। কেন পরমহংস? যে হংস যেরূপ দুধে আর জলে মেশানো থাকলে শুধু দুধটুকু টেনে নেয় আর জলটুকু পড়ে থাকে, তেমনি করে এই যে সার অসার মেশানো আছে, তেমনি করে ঠাকুর বলেছেন বালিতে চিনিতে মেলানো আছে, পিঁপড়ে চিনিটুকু খেয়ে বালিটুকু ফেলে দেয়। আমাদেরও তাই করতে হবে, এই অসারকে ছেড়ে সারকে গ্রহণ করতে হবে। সার কি? সার হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরই একমাত্র সার, আর বাকি সবই অসার। ঈশ্বরই একমাত্র নিত্য, বাকি সবই অনিত্য। ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সবই মিথ্যা। সেটা আমরা সারা জীবনে বুঝতে চেষ্টা করি না। যত বেশি আমাদের ভক্তি, ভক্তি মানে কি? ভক্তি অর্থাৎ ঈশ্বরকে নিজেকে সমর্পণ করে দেয়া। যে আমি কিছু জানি না, ঠাকুর শিখিয়েছেন আমি শক্তিহীন, আমি ভক্তিহীন, তুমি আমাকে ভক্তি দাও, শক্তি দাও, তুমি আমাকে হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলো। এই প্রার্থনা প্রভুর কাছে প্রভু প্রার্থনা করেছেন, মাকে শিখিয়েছেন আমাদের যে মা আমার ধর্ম নেই, অধর্ম নেই, আমার সত্য নেই, মিথ্যা নেই, আমাকে তো পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দে। আর যেন তোমার ভুবন মোহিনী মায়া আমি মুগ্ধ না হই। এই ভুবন মোহিনী মায়া মানে আসক্তি, যেটা বললাম, এই আসক্তি মানে দেহ সুখ, বিষয় সুখ, এগুলো হচ্ছে আসক্তি, এগুলো হচ্ছে অবিদ্যা মায়া। আমরা অবিদ্যা মায়াকে ছেড়ে বিদ্যা মায়াতে আসতে হবে আমাদের। বিদ্যা মায়া কি? ঈশ্বরই সার। ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বরকে ভালোবাসলেই তিনি আমাদের সব বুঝিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। ঈশ্বরকে বলতে হয় যে আমি তো বুঝি না, আমি তো অবোধ, আমাকে তুমি শিখিয়ে দাও, বুঝিয়ে দাও। ঠাকুর বললেন ওরা কত শাস্ত্র টাস্ত্র পড়ে, আমি ভাবতুম যে আমি তো কোনো শাস্ত্র পড়িনি, ওরা কত শাস্ত্র পড়ে, ওরা চণ্ডী পড়ে, এই পড়ে সেই পড়ে,
বেদ বেদান্ত পড়ে, আমি তো কিছু পড়িনি। আমি মাকে বললুম, মা আমি তো কোনো শাস্ত্র পড়িনি। মা আমাকে 3 দিনে সব জানিয়ে দিলেন। এই রকম ব্যাকুলতা, এই রকম নির্ভরতা যদি ঈশ্বরের উপর আমাদের আসে, ঈশ্বর আমাদের সব বুঝিয়ে দেবেন, সব করে দেবেন। আমাদের বই থেকে, পুঁথিগত বিদ্যা থেকে আমাদের বিদ্যা অর্জন করতে হবে না, ঈশ্বর জানিয়ে দেবেন। আপনারা ঠাকুরের এক ভক্ত লাটু মহারাজের কথা জানেন। লাটু মহারাজকে রামদত্ত, ঠাকুরের আরেক ভক্ত, তিনি তার বাড়িতে গৃহভিত্ত হিসাবে নিয়ে এসেছিলেন বিহারের এক প্রত্যন্ত গ্রাম থেকে। তিনি অ আ ক খ জানতেন না। ঠাকুর তাকে অ আ ক খ শেখাতে চেষ্টা করেছিলেন, কিন্তু সে শিখতে পারেনি। ঠাকুর বিরক্ত হয়ে বললেন, তোর দ্বারা হবেনি, তোর এমনিতেই হবে। এই যে ঠাকুর যে তাকে আশীর্বাদ করলেন, এই লাটু মহারাজ ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। স্বামী অদ্ভুতানন্দ নাম রেখেছিলেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের পরে। অদ্ভুতানন্দ মানে অদ্ভুত তার জীবন। তিনি এক অক্ষর লেখাপড়া শেখেননি, পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। কেন? ঠাকুরের কৃপায়। তাই তার কৃপা হলে আমাদের সব কিছু, আমরা বিদ্যা, সব কিছু বুদ্ধি, সব কিছু লাভ, আসল যেটা সার সেটা লাভ করতে পারি। তাই জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর বললেন যে শুধু ধন উপার্জন করা আর দেহ সুখ ভোগ করা কিন্তু আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। এই দুর্লভ মনুষ্য জন্ম, আশেপাশে তাকিয়ে দেখুন, কোটি কোটি প্রকারের জীব ঈশ্বর সৃষ্টি করেছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। ব্রহ্ম হতে কীট পরমাণু মানে ছোট ছোট কীট থেকে ব্রহ্ম সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি করেছেন। তার মধ্যে মনুষ্যকে শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি সৃষ্টি করেছেন। এই মানুষের এত শক্তি আছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে মানুষ কি কম গা, সে ঈশ্বরকে লাভ করতে পারে। মানে ঈশ্বরকে সে জিতে নেয়, ঈশ্বরকে হারিয়ে দেয়, পরাজিত করে। ঠাকুর কি করলেন? মাকে পরাজিত করলেন ব্যাকুলতার দ্বারা। মা আরেকটা দিন কেটে গেল, মা আরেকটা দিন কেটে গেল, মা তুই রামপ্রসাদকে দেখা দিলি, তুই কমলাকান্তকে দেখা দিলি, আমাকে দিবি নে। আছড়ে পড়তেন তিনি, নদীর তীরে আছড়ে পড়তেন, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু উনি বাদ মানেননি। উনি মাকে বলেছেন, মা তুই আমাকে দেখা দিবি নি। ব্যাকুল হয়ে গেছেন উনি, খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেছে ওনার। উনি শেষ পর্যন্ত কী করলেন? উনি বললেন, যদি দেখা নাই দিস তাহলে এই জীবন রেখে কী হবে আমার। তিনি মন্দিরে ঢুকে মায়ের বলির খড়গ তুলে নিলেন নিজেকে বলি দেওয়ার জন্যে। তখন মা ঠাকুরের কাছে পরাস্ত হলেন। ভগবান ভক্তের কাছে পরাস্ত হন, তখন ভগবান ভক্তের বোঝা বয়। এই লীলার মাধ্যমে ঠাকুর এটা দেখিয়ে দিলেন, তার লীলার মাধ্যমে। তখন মা তাকে আলো দিয়ে দেখা দিলেন। মা কি ও মূর্তি হিসেবে দেখা দিলেন? না, মা তো জ্যোতির্ময়ী, সেই জ্যোতিতে ভরে গেল। ঠাকুর বললেন, পরে যখন ঠাকুরের হোশ ফিরল, ঠাকুর বললেন, আমি দেখলাম চারিদিকে জ্যোতিতে ভরে যাচ্ছে, এত জ্যোতি যে আমি সহ্য করতে পারলাম না, আমি হোশ হারিয়ে আমি মাটিতে পড়ে গেলাম। উনি বেহোশ হয়ে পড়ে রইলেন। এই মা হেরে গেলেন ঠাকুরের কাছে। তারপরে এই মৃন্ময়ী মা চিরবই হয়ে উঠলেন। ঠাকুরের সঙ্গে খেলা করতেন, ঠাকুরের সঙ্গে কথা বলতেন, ঠাকুর তাকে খাইয়ে দিতেন নিজে হাতে, বলতেন, নে মা খা, মা খা, মা তুলে দিতেন। আবার বলতেন, ও তুই বলছিস যে আমি আগে খাই। ঠাকুর নিজে মুখে দিতেন, সেই একটু খাবার আবার মায়ের মুখে তুলে দিতেন। মানে কতটা গভীর ঘনিষ্ঠ সম্পর্ক মায়ের সঙ্গে ছেলের। যেমনি আমাদের লৌকিক জগতে, লৌকিক জীবনে মায়ের সঙ্গে ছেলের যে এই সম্পর্ক থাকে, সেই সম্পর্ক ঠাকুরেতে আর মা মহাকালী ভবতারিণীর সঙ্গে একই সম্পর্ক গড়ে উঠেছিল। এই কী করে গড়ে উঠল? ব্যাকুলতার দ্বারা, ভক্তির দ্বারা, ভক্তির প্রাবল্যে। এত ভক্তি যে সমস্ত আসক্তি ঠাকুরের চলে গেল। ঠাকুরের পরলের কাপড়টা ঠিক থাকতো না, ঠাকুরের লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ হয়ে গেল। ঠাকুর যখন পঞ্চবটিতে ধ্যান করতে যেতেন,
তখন কাপড়টা খুলে ফেলে দিতেন। তার ব্রাহ্মণের যে পরিচয়, যে পৈতেটা, সেটা পর্যন্ত খুলে ফেলে দিতেন। হৃদে তার সেবক, তার ভাগ্নে হৃদে বলতো, মামা তুমি বদ্ধ পাগল হয়ে গেছো, তুমি এইভাবে চললে? ঠাকুর তার উত্তরে বলতেন, ওরে, একটা পাশ থাকলেও ঈশ্বর তাকে দেখা দেন না। অষ্টপাশ মুক্ত হয়ে ঈশ্বরকে লাভ করতে হয়। এই যে লজ্জা, ঘৃণা, ভয়, এগুলো হচ্ছে পাশ। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। শিবের কোনো পাশ নেই। এই শিক্ষা ঠাকুর দিয়েছেন। ঠাকুরের সমস্ত লীলাটাই এই শিক্ষার জন্যে। ঠাকুর যে এখানে নরদেহ ধারণ করে লীলা করেছেন এসে, সমস্ত কিছুর জন্যে। ঠাকুরের কঠিন ব্যাধিতে ঠাকুর আক্রান্ত হলেন। তার আগে, কিছুদিন আগে ঠাকুর বললেন, যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দেব। হাটে হাঁড়ি ভেঙে দেবো মানে আমরা ঠাকুরকে সাধারণ মানুষ হিসেবে দেখতাম, সাধারণ ভক্ত হিসেবে দেখতাম, সাধারণ সাধক হিসেবে দেখতাম। ঠাকুর প্রমাণ করলেন যে না, তিনি অবতার, তিনি সাধারণ মানুষ নন, তিনি অবতার। তিনি যুগে যুগে আসেন, যুগে যুগে নরদেহ ধরে আসেন, বিভিন্ন কখনো কৃষ্ণ হয়ে আসেন, কখনো রাম হয়ে আসেন, কখনো বিষ্ণু অবতার হয়ে আসেন, কখনো রামকৃষ্ণ হয়ে আসেন। তাই বললেন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। শেষে যখন এই নরেন যা ঠাকুরের সবথেকে প্রিয় শিষ্য ছিল, এই নরেন ঠাকুরকে মেনে নেয়নি। ঠাকুর যে ঈশ্বর, ভগবান, বলতেন যে সারা পৃথিবী তোমাকে মানতে পারে, কিন্তু আমি তোমাকে মানিনি। ঠাকুর বলতেন যে বেশ তো, আমি তো তোদের বলিনি কখনো, আমি বলেছি যে সব কিছু ঠুকে বাজিয়ে বিচার করে মানবি। এ হচ্ছে ঠাকুরের শিক্ষা। কষ্টি পাথরে ঘষে সব কিছু দেখে ঠাকুর মেনে নিতে বলেছেন। ঠাকুর অন্ধের মতো অনুসরণ করতে বলেননি, শেখাননি, কিন্তু অন্ধের মতো অন্ধবিশ্বাস করতে শেখাননি। ঠাকুর সংস্কার, কোনো কুসংস্কারকে বিশ্বাস করতেন না। ঠাকুর কোনো জাতপাত বিশ্বাস করতেন না। শৈশব থেকে আমরা ঠাকুরের জীবনে দেখি, যখন ঠাকুরের উপনয়ন হবে, ঠাকুর গোড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। সেই যুগে গোড়ামি ছিল অত্যধিক, গ্রামেগঞ্জে বিশেষ করে। ঠাকুরের উপনয়ন হবে, ঠাকুর বললেন যে ধনী কামারেরই আমার ভিক্ষা মা হবে। সকলে বললেন ধনী কামারেরই তো নিচু জাতের, সে আবার তোর ভিক্ষে মা কী করে হবে? ঠাকুর বললেন যে ধনী কামারেরই যদি ভিক্ষা মা না হয়, তাহলে উপনয়নই হবে না। আবার ভেঙে দিলেন জাত প্রথার, এই যে জাত পাত, এই যে সীমা ঠাকুর লঙ্ঘন করে দিলেন ওইটুকু বয়সে। দেখিয়ে দিলেন যে জাতপাত কিছু না, ঈশ্বর জাতপাত তৈরি করেননি, জাতপাত আমরা সৃষ্টি করেছি। এই করে আমরা মানুষে বিভেদ সৃষ্টি করেছি। মানুষের মধ্যে বিভেদ নাই, সব মানুষই তার সন্তান। মানুষের বিভেদ থাকবে কি করে? সবই তো তার সন্তান। সন্তানে কি বিভেদ থাকে? সন্তানে বিভেদ থাকে না, আমরা বিভেদ সৃষ্টি করি। ঠাকুর ঠেকেই গেলেন যে জাতপাত নেই কিছু। ঠাকুর মানতেন না কোনো জাতপাত, দেখিয়ে দিলেন ধনী কামারেরই তার ভিক্ষা মা হলো। শেষে ঠাকুর ধনী কামারেরই হাত থেকে ভিক্ষা নিল উপনয়নের পরে। এইভাবে ঠাকুরের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে ঠাকুরের ছোট ছোট লীলার ছোট ছোট অংশগুলো আমাদের জীবনে বিরাট শিক্ষা এনে দেয়, শিক্ষার আলো এনে দেয়। ঠাকুর এই শিক্ষা দিতে এসেছিলেন। উনি যখন রোগাক্রান্ত হয়ে কাশীপুরে শয্যাশায়ী, উনি শয্যায় শুয়ে থাকতেন, যন্ত্রণায়, শরীরের যন্ত্রণায় আহ আহ উহ উহ করতেন। সাধারণ মানুষের রোগ হলে যেরকমভাবে যন্ত্রণায় কাতর হয়ে যায়, ঠাকুরও অমনি করে কাতর হয়ে যেতেন মানুষের চোখে। অনেক মানুষ ভাবতো যে এ যদি ভগবানই হয়ে থাকে, এর আবার ব্যথাবেদ নাকি, এবার এর রোগ কি? অনেক লোক যারা বিশ্বাসের, যাদের একটু ঘাটতি ছিল, তারা চলে যেত, ভাবতো যে এই আবার কি ভগবান, এ তো সাধারণ মানুষের মতো রোগ হচ্ছে, যন্ত্রণা কাতর হচ্ছে, ভগবান হলে কি সে যন্ত্রণায় কাতর হয়? নরেনও এই কথা ভাবছিল। এবার নরেন সারা রাত্রি সেবা করত, নরেন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল ঠাকুরকে। এবার নরেন একদিন ক্লান্ত হয়ে সেবা টেবা করে, সারা রাত সেবা করে নরেন মেঝেতে বসেছিলেন, ঠাকুর বিছানা শুয়েছিলেন অসুস্থ দেহে। এবার নরেন ভাবলো মনে মনে যে এই অসুস্থ অবস্থায় যদি
ঠাকুর সোজা হয়ে সুস্থ মানুষের মতো উঠে বলতে পারে যে আমি ঈশ্বর, আমি ভগবান, তবেই বিশ্বাস করব। এবং ঠাকুর তো অন্তর্যামী, নরেনের মনের কথা ঠাকুর জানতেন। তাই ঠাকুর উঠে বসলেন বিছানায় সোজা হয়ে সুস্থ মানুষের মতো, নরেনের দিকে তাকিয়ে বললেন যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ, তোর বেদান্তের দিক থেকে নয়। এবারে নরেনের সমস্ত বিশ্বাস যেটা ভেঙে গিয়েছিল সেই বিশ্বাস আবার ফিরে এলো। নরেন চিৎকার করে উঠে গেলেন, উঠে ঠাকুরের পায়ে পড়ে গেলেন। পায়ে পড়ে বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমি বুঝতে পারিনি, আমি অজ্ঞান ছিলাম, আমার ভুল ভেঙে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ছুটে গিয়ে কী করলেন, ওই যে পুজ রক্ত মেশানো একটা বাটি থাকতো, যেটাতে সারদা মা সুজির পায়েস করে খাওয়াতেন ঠাকুরকে, ঠাকুরের গলায় বিশাল ছিদ্র হয়ে গেছিল, সেইটা দিয়ে পড়ে যেত, সেই বাটিটাতে ধরে রাখা হতো যাতে ময়লা না হয় বিছানা টিছানাগুলো। সেই বাটিটা তুলে ঢকঢক করে পুজ রক্ত মেশানো ইয়েটা অবশিষ্টটা খেয়ে নিলে সব গুরু ভাইদের ডেকে বললেন আয় আয় তোরা দেখ, আমি অমৃত পান করছি আজকে। ঠাকুর প্রমাণ করে গেলেন, হাড়ি ভেঙে দেওয়ার কথা যে তিনি ঈশ্বর। তারপরে জগৎ জানলো যে হ্যাঁ উনি ঈশ্বর, উনি অবতার বরিষ্ঠ। স্বামীজি তার মন্ত্র লিখলেন যখন, তাতে লিখলেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ। যত অবতার এসছেন এই ধরাধামে তার মধ্যে বরিষ্ঠ, সব থেকে বরিষ্ঠ অবতার হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। আর আমরা তার কৃপা পেয়েছি, কতখানি ভাগ্যবান আমরা যে তার কৃপা পেয়েছি। সুতরাং তার এই কৃপাকে কাজে লাগাতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে, ভক্তি বিশ্বাস অটুট রাখতে হবে এবং প্রাণ ভরে ঠাকুরের শিক্ষাকে জীবনে কাজে লাগাতে হবে, কার্যকর করতে হবে। শুধু বই পড়লুম, মহারাজের কথা শুনলুম, আবার যেই কি সেই, তাহলে হবে না। ভেতরে ভেতরে আমাদের শপথ নিতে হবে যে আমিও অনিত্যকে ভুলে নিত্যকে ধরব, আমিও মিথ্যাকে ছেড়ে সত্যকে ধরব, আমিও অসারকে ছেড়ে সারকে ধরব। তবেই ঠাকুর এগিয়ে আসবেন, এগিয়ে এসে আমাদের হাত ধরবেন, হাত ধরে আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, নিয়ে এসে আমাদের দেখিয়ে দেবেন যে এই দেখ এটা হচ্ছে সত্য। তিনি দেখিয়ে দেবেন, তিনি বুঝিয়ে দেবেন। আজ এই যে দেখেন সাধু সন্ন্যাসী ঘর বাড়ি আপনজন প্রিয়জন সুখ স্বাচ্ছন্দ্য পার্থিব সুখ সব কিছু ফেলে দিয়ে তারা এত লেখাপড়া শিখে এত কিছু যোগ্যতা অর্জন করে, সব ফেলে দিয়ে চলে আসে এই ভিক্ষার, এটা হচ্ছে ভিক্ষার জীবন, ভিখারি হয়ে চলে আসে। কেন? তারা বোঝে যে এই জীবনটাই হচ্ছে সত্য, আর ওই যে যেগুলো আঁকড়ে ধরেছিলাম সেগুলো মিথ্যে, সেগুলো দুদিনের। যে মুহূর্তে আমার চোখ বন্ধ হয়ে যাবে, বাড়ি ঘর টাকা পয়সা পুত্র কন্যা কেউই নেই, কেউই নেই, কেউ নেই। তাই অনিত্যটাকে আঁকড়ে ধরে থাকি আমরা। যখন আমাদের ভেতরে চৈতন্য আসে, ঠাকুর কি করেছিলেন, কাশীপুরে উদ্যান বাটিতে ওই অসুস্থ শরীর নিয়ে তিনি নেমে এসেছিলেন, সোজা হয়ে সুস্থ মানুষের মতো নেমে এসেছিলেন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ। উনি নেমে এসেছিলেন, নেমে এসে উনি ওই কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়ালেন। গিরিশ ভক্ত ভৈরব গিরিশ দেখতে পেয়ে ছুটে এলেন, তারা সব রোদ পোয়াচ্ছিল, ছুটির দিন ছিল, রোদ পোয়াচ্ছিল। তা ঠাকুরকে দেখতে আসে, তাদের মন খারাপ, ঠাকুর অসুস্থ, ঠাকুর চলে যাবেন। গিরিশ ওই অবস্থায় দেখে ছুটে এলেন ঠাকুরের সামনে। ভক্ত ভৈরব ছিল, ঠাকুরের ভাষায় তার ভক্তি ছিল পাশ থেকে পাচানা। হাঁটু গেড়ে ঠাকুরকে ফুল এনে বাগান থেকে তুলে এনে ফুল এনে ঠাকুরের পায়ে দিলেন। ঠাকুর তখন ভাবের ঘোরে বললেন, গিরিশ তুই যে আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াস, তুই আমাকে কি বুঝিস? ভক্ত ভৈরব গিরিশ উত্তর দিয়েছিলেন, স্বয়ং ব্যাস বাল্মীকি যার ইয়াত্রা করতে পারে নাই, আমি তার কি ইয়াত্রা করব? কি অপূর্ব কথা যে স্বয়ং ব্যাস বাল্মীকি যার ইয়াত্রা করতে পারে না, আমি কি ইয়াত্রা করব? তখন ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি অবস্থায় এবার সমস্ত ভক্তরা ছুটে এলো, তারা ফুল নিয়ে এসে ঠাকুরের পায়ে দিতে লাগলো। ঠাকুর কি করলেন, হাতটা তুলে
যে অবস্থায় এই ছবি পটটি দেখেন, ঠাকুর হাত তুলে বললেন তোদের আর কী বলবো, তোদের চৈতন্য হোক। তো এই চৈতন্য হোক তার মানে কি ঠাকুর স্বর্গ থেকে দেবতাদের এনে দিয়েছিলেন তাদের সামনে? না, তাদের ভেতরে যে অলরেডি যে জ্যোতি বিদ্যমান, যেই জ্যোতি আমাদের সকলের ভেতর দিয়েছেন। অমৃতের পুত্র বলা হয়, আমরা অমৃতের পুত্র, আমরা অমর। আমাদের শরীরটা চলে যায় কিন্তু আমাদের আত্মা তো মরে না। গীতা পড়লে দেখবেন সেখানে বলছে যে আত্মা জলে ভেজে না, আগুনে পড়ে না, আত্মার মৃত্যু নেই, জন্ম নেই। আত্মা তো অমর, অনিত্য। কেমন নিত্য? এই নিত্য আত্মা এটা রয়েছে অলরেডি ভেতরে। ঠাকুর চৈতন্য বলাতে কী হলো, তারা দেখতে পেল হৃদয়ের ভেতরে তার ইষ্টকে জ্যোতির্ময় রূপে দেখতে পেল, দর্শন করতে পারল। দেখলেন যে আরে আমাদের হৃদয়ে তো তিনি বসে আছেন, যেটা শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলেছেন অর্জুনকে, যে অর্জুন আমি সব জীবের হৃদয়ে অবস্থান করি, সব জীবের হৃদয়ে আমি অবস্থান করি। এই জন্য ঠাকুর বলছেন বহুরূপে সম্মুখে তোমার, স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বুঝে ঈশ্বর। আবার বলা হয় যত্র জীব তত্র শিব। আজকে এই আমাদের এই যে রামকৃষ্ণ সঙ্গে, রামকৃষ্ণ সম্প্রদায়ের যে সাধুরা, ভারতের সঙ্গে যে সাধুরা, আমাদের সকলের একটাই ব্রত, সেই ব্রতটা কি? শিবজ্ঞানে জীব সেবা। ঠাকুরই বলেছিলেন এক সময়, ঠাকুর একসময় ভাবের ঘরে বলছেন ভক্তদের যে বৈষ্ণবরা বলে দয়া দয়া, শালা দয়া করার তুই কেড়ে, দয়া করার তুই কেড়ে, দয়া নয় সেবা, শিবজ্ঞানে জীব সেবা। চমকে উঠলেন নরেন্দ্রনাথ, যেও বসেছিল ভক্তদের মধ্যে। নরেন্দ্রনাথ চমকে উঠে বললেন বাহ, আজকে নতুন কথা শিখলুম, যদি কখনো ঈশ্বর আমাকে দিন দেন এই জিনিসটা করে দেখাবো। তাই করলেন স্বামীজি। স্বামীজি দেশ বিদেশ ঘুরে পয়সা তার ভক্তদের মাধ্যমে তিনি বেলুড় মঠ গড়ে তুললেন। আজকে বেলুড় মঠের কেন্দ্রগুলো কি করছে? বিভিন্ন রকমের সেবা কাজ করে চলেছে, সেবা কাজ করে চলেছে, বিভিন্ন রকমের সেবা কাজ করে চলেছে, নিঃস্বার্থ সেবা। অসংখ্য সাধু সন্ন্যাসী এই স্বামীজির আদর্শে তারা ছেড়ে চলে আসছে, এসে এই সেবা যজ্ঞে আহুতি দিচ্ছে নিজেকে, নিঃস্বার্থ সেবাতে নিজের জীবনকে উৎসর্গ করছে। আজকে চারিদিকে দেখছেন যে যে এত সেবা হচ্ছে, এই সেবা মূল কিন্তু ঠাকুর ওই যে বললেন দয়া নয় সেবা, শিবজ্ঞানে জীব সেবা, শিবজ্ঞানে জীব সেবা। কারণ ওই যত্র জীব তত্র শিব। স্বামীজি বলেছেন যে পাথরের শিবের মাথায় জল দিয়ে শিবকে খুশি করতে পারবি না, জ্যান্ত শিবের পুজো কর, শিব সঙ্গে সঙ্গে খুশি হবে, তোর পুজো গ্রহণ করবে। সেই শিবের আসল সেই ভক্ত। সেই শিক্ষা ঠাকুর দিয়ে গেলেন, সেই শিক্ষা স্বামীজি দিয়ে গেলেন, সেই শিক্ষা শ্রী শ্রী মা দিয়ে গেলেন। আজকে ঠাকুরের এই পুণ্য আবির্ভাব তিথিতে আমরা এই যেগুলো বললাম, আমরা এই যে সার কথা, এইগুলো স্মরণ করব, মনন করব, নিধিধ্যাসন করব। তিনটে স্টেজ আমাদের পার করতে হয়। শ্রবণ, এই যে শ্রবণ করছেন আপনারা, এই যে অমৃত কথা শ্রবণ করছেন, এটা মনন করতে হবে, মনে 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 চিন্তা করতে হবে, মনন। নিধিধ্যাসন, নিধিধ্যাসন মানে ধ্যান করতে হবে, এটা তবে ভেতরে বসবে, এটা অন্তরে বসবে, তবে আমরা জীবনে এটাকে প্রতিফলিত করতে পারবো। নিজের জীবনে আমরা চেষ্টা করবো যতটুকু পারি এই জীবনে সেবা করি, মানুষের সেবা করি, নিজেকে উৎসর্গ করি, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করি। এই মানুষের সেবার মধ্যেই হচ্ছে ঠাকুরের পূজা, মায়ের পূজা, স্বামীজির পূজা। ভোগ রাগ দিয়ে তার পূজা হয় না, তাকে ঐশ্বর্য দিয়ে তার পূজা হয় না। ঐশ্বর্য কী দেখাবো? ঐশ্বর্য তো তারই, তার কাছে কি ঐশ্বর্য চলে? সমস্ত ঐশ্বর্য তো তারই সৃষ্টি করা। এই সমস্ত জীব জগৎ সবই তো তার সৃষ্টি করা। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়। এই যে ফুলটা যেটা দিচ্ছি ঠাকুরের পায়ে, সে ফুলটাও তিনি ফোটাচ্ছেন, তাই ফুটছে, তাই না? সেটাও ওনার সৃষ্টি। যে সব কিছুই, যা কিছু দেখছি চারিদিকে সবই ওনার সৃষ্টি। এই যে এত মানুষ উনি সৃষ্টি করছেন। তাই বলছেন ঠাকুর
জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সবই মা। মা মা আর ঠাকুর কিন্তু আলাদা নন। ঠাকুরের যখন দেহ চলে গেল, দেহ রাখলেন ঠাকুর, তখন শ্রী মা কেঁদে উঠলেন। কি বলে কেঁদে উঠলেন? যে কালী মা, আমায় ছেড়ে তুই কোথায় গেলি। মায়ের মুখ দিয়ে বেরিয়ে এলো, শ্রী মায়ের মুখ দিয়ে, যে মা কালী, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি। তার মানে ঠাকুর ছিলেন কালী মা। আমরা ঠাকুরকে ওই রূপে দেখছি, কিন্তু ঠাকুর কালী মা। সেইটা দর্শন দিয়েছিলেন তার খুব প্রিয় ভক্ত শিষ্য মথুরবাবুকে, রানী রাসমণির জামাইকে। দক্ষিণেশ্বরে থাকার সময়, জানবাজারে জানলা দিয়ে দেখছেন মথুরবাবু যে ঠাকুর ওই ঘরটার মধ্যে গঙ্গার দিকে মুখ করে কখনো হাঁটছেন, পায়চারি করছেন, কখনো ওই দিকে যাচ্ছেন, কখনো ফিরছেন। দেখছেন যখন ওই দিকে যাচ্ছেন তখন কালী রূপে দেখাচ্ছে ঠাকুরকে। আবার যখন এই পাশ করে ফিরে যাচ্ছেন তখন শিব রূপে দেখছেন ঠাকুরকে। ছুটে এসে পায়ে পড়ে গেলেন, বললেন যে ছোটো ভরছাছ, আমি কি দেখলুম? ঠাকুর বললেন, অমনি করতে নাই, লোকে কি বলবে যে রানীমার জামাই একটা 5 টাকার পুরোহিতের পায়ে পড়েছে। এই ছিল ঠাকুরের লীলা। ঠাকুর কিন্তু নরদেহ ধারণ করেছেন লীলার জন্যে। ঠাকুর কিন্তু মানুষ নন, আমাদের মতো সাধারণ মানুষ নন। ঠাকুর কিন্তু অবতার বরিষ্ঠ, আর ঈশ্বরেরও অনেক ওপরে। আমরা যাকে ঈশ্বর বলে পূজা করি, ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন তারও অনেক অনেক ওপরে। তাই ঠাকুরকে বোঝা, ঠাকুরকে জানা ভীষণ কঠিন। একে জানতে গেলে শুদ্ধ পবিত্র জীবন চাই, গভীর বিশ্বাস চাই, অটল বিশ্বাস চাই, আর ভক্তির পরাকাষ্ঠা হতে হয়। ভক্তির পরাকাষ্ঠা মানে সব কিছু সমর্পণ করে দিতে হয়। সব কিছু সমর্পণ করে দিতে হয়, যে সব কিছু তুমি নাও, তোমার পায়ে দিলুম আমি। আজকের দিনে সমর্পণ করার দিন। আজকে মনে মনে আমরা সকলে প্রার্থনা করব ঠাকুরের কাছে, যে তুমি আমাদের সব কিছু সমর্পণ করিয়ে নাও। তুমি সমর্পণ করিয়ে নিলেই তুমি আমাদের ভার নেবে, আমরা তোমার ওপর নির্ভরতা আসবে, তাই না? রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণ্যে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণ্যে। তার কৃপা দরকার, তার কৃপা প্রার্থনা করব, ভিক্ষা করব। এই বলে আমি সকলকে আবার সাদর প্রণাম, সকল ভক্তকে প্রণাম, সকল ভক্তকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ঠাকুরের আশীর্বাদ দিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ।